ওয়েলকাম টু নুরিটেজ বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের ছবি বা মোবাইল থেকে ছবি যেগুলো সুন্দর করবেন কিভাবে সেটি দেখাবো আজকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ছবি নিয়েছি। এই ছবিটাকে আমি জুম করে দেখাচ্ছি। এটা দেখেন একদম কিন্তু লো ব্রাইটনেসের ছবি, মানে লো কোয়ালিটি। এই ছবিটাকে আমরা সুন্দর করে দেখাবো যে কিভাবে আপনারা সুন্দর করবেন। প্রথমে ছবির ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে নেব, সেজন্য কন্ট্রোল এম, একটু কাজটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু ফর্সা করে নিচ্ছি। এখন এই ছবিটাকে আমি কাজ করব। কাজ করার জন্য এখানে ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব, কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। লেয়ার করার ক্ষেত্রে এখন আমি প্রথমে এডিটে দেখতে পাচ্ছেন, এটাকে প্রথম আমি চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখানে ছবিটাকে আমি প্রথমে আমি ইনভার্ট করে নেব। সেটা কিন্তু এখানে দেখেন কন্ট্রোল আই বাটন প্রেস করলে কিন্তু ছবিটা ইনভার্ট হবে। তবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের, ছবিটা ইনভার্ট হয়ে গেছে। এখানে ইনভার্ট হওয়ার পরে এখানে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন। এই ব্লান্ডিং মোডটাকে চেঞ্জ করে আমি এটাকে বিবিট লাইট করে দিচ্ছি। বিবিট লাইট করে দিয়ে এখন চলে যাব ফিল্টার। ফিল্টারে গিয়ে যাব হলো আদার্সে গিয়ে যাব হলো হাইপাস। হাইপাসে ক্লিক করে এটাকে রেডিয়াসটা একটু আমি কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন যে ছবির রেডিয়াসটা ছবির মান অনুযায়ী কতটুক আসে বা কতটুক কাজ করা যায়। সেক্ষেত্রে আপনি রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন। আমি এতটুক রেখে দিলাম, আমি ওকে করেছি। যেহেতু আমার ছবির রেজলিউশনটা একেবারে কম, আমি আবার চলে যাব ফিল্টারে গিয়ে যাব ব্লার, তারপর যাব গাউসিয়ান ব্লার। এখন দেখেন আমি রেডিয়াসটা তখন বাড়িয়ে দিতেছিলাম, আর এখন রেডিয়াসটা কমিয়ে দিতে হবে। আমি ছবিটাকে সুন্দর করতে হলে একটু আমি হালকা একটু কমিয়ে দিলাম। এটা আমি ওকে করে দিব। ওকে করে দিয়ে এখন দেখেন এই যে লেয়ার মাস্কটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখন কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে একটি মাস্ক করে নিলাম। আমি মাস্ক করে এখন চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে ছবিটিকে উপরে আমি এখানে ঘষবো। ব্রাশ টুল রাখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অপাসিটি এবং ফ্লো যেন 100% থাকে, সেজন্য। আর ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা এটা আমি ঠিক রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড সেটা হলো, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো আপনার ব্ল্যাক, আর ফরগ্রাউন্ড কালার রাখবেন হোয়াইট। এখন যদি আপনি এখানে ছবির উপরে যদি আপনি ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু স্মুথ হচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আগের তুলনায় একটু স্মুথ হচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ। এখন যদি আমি আর একটু স্মুথ করতে চান সেক্ষেত্রে ব্লাডটা একটু আর একটু বাড়িয়ে দিতে হবে। সেজন্য আমি আবার ব্যাগে যাচ্ছি, কন্ট্রোল জেড, আমি আবার ব্যাগে যাচ্ছি। এটাকে আবার ব্লারে চলে যাব, ফিল্টারে গিয়ে ব্লার, গাউসিয়ান ব্লার, এটাকে আমি একটু ক্লিয়ার করে দিলাম। এটা আমি এখন ওকে করে দিচ্ছি। এখন আমি মার্কস করে দিচ্ছি, কন্ট্রোল আই। এখন যদি আপনি এখানে বসেন দেখেন ছবিটা কিন্তু একটু স্মুথ কিন্তু এখানে হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু স্মুথ হচ্ছে। এভাবে আপনি ছবিটাকে স্মুথ আপনি করতে পারেন। আমি দুটি লেয়ারকে আবার এক করে নিচ্ছি। এক করে নিয়ে আমি আবার চলে যাব ফিল্টারে এখানে একটা লেয়ার করে নিয়ে আগে ডুপ্লিকেট। ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে যাব ব্লার, গাউসিয়ান ব্লার। এখানে আমি একটু স্মুথটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এটা আমি ওকে করে দিচ্ছি। লেয়ার মাস্ক, কন্ট্রোল আই বাটন। এখন যদি আপনি আবার ঘষেন দেখেন ছবিটা কতটা স্মুথ হচ্ছে। যে কোনো লো কোয়ালিটির ছবি, যে ফেটে গেছে ছবি, ঝাপসা, রেজলিউশন কম, এই ছবিগুলো আপনি এখানে কাজ করে এইভাবে কাজ করে আপনি সুন্দর করতে পারেন। দেখেন আমি একটু ঘষে দিচ্ছি যতটুক, শুধু ফেসটাকে আমি ঘষবো কারণ ফেসটাই ক্লিয়ার করা দরকার। অন্যথায় আমার জামা কাপড় এগুলো আমার ক্লিয়ার করা লাগবে না, সেক্ষেত্রে তো আমি ফেসটাকে ক্লিয়ার করব। দেখতে পাচ্ছেন যতটুকু আপনার ঘষা দরকার ততটুকু আপনি এখানে ঘষে ঠিক করে নেবেন। আমি হাতটাকেও চেনটাকেও করে দিচ্ছি, পরে দেখাচ্ছি আপনাদের। দেখুন ছবিটা কিন্তু আমার স্মুথ কিন্তু এখানে হয়ে গেছে। এখন যদি মনে করেন আমাদের ছবিটা বেশি স্মুথ হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটু অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন। ধরুন আমি একটুকা কমিয়ে দিলাম। এখন দেখুন আগের ছবিটা আর এই ছবিটা কিন্তু অনেকটা ডিফারেন্স। সেক্ষেত্রে আমি আবার চলে যাব ফিল্টার, ইমেজ নয়েজ আর প্রফেশনাল। এখানে আমি সার্ফিংটা কমিয়ে দিব আর লাইনেসটা একটু বাড়িয়ে দিব। একটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন ছবিটা আমি
কতটা সুন্দর হয়ে গেছে। এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, একটু লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রোল এল, আমি একটু বাড়িয়ে দিলাম লেভেলটা। দেখুন এখন দেখুন অন্যরকম হয়ে গেছে। চুলটা একটু ব্ল্যাক করে দিবেন, সেজন্য চলে যাবেন ইমেজ, ইমেজে অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখন এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে একটু বাড়িয়ে দিবেন, দেখতে পাচ্ছেন একটু বাইরে দিয়ে আমি একটু এড করে দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, সেজন্য আমি যাব পেন টুলে, পি পি বাটন, কিবোর্ডের পি বাটনে প্রেস করে দিলে আপনার পেন টুল চলে আসবে, যে শর্টকাটগুলো আমরা ব্যবহার করি সদাচল। এটাকে আপনি এভাবে রাউন্ড করে সিলেক্ট করে নেবেন, ছবির যে আউট সাইডটা আছে সেটা আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এভাবে ঘুরিয়ে যে প্রথমটা শুরু করেছিলাম এটার মধ্যে এনে অ্যাডজাস্ট করে দেবো। রাইট বাটন ক্লিক করবেন, মেক সিলেকশন, সিলেকশন করে এখানে আপনি একটু ফেদার দিয়ে দিতে পারেন 1.5, আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেখছেন একটি ম্যাজিক চলছে। এখন আমি যদি ব্যাক বাটনে প্রেস করে দিই বা ডিলিট বাটনে প্রেস করে দিই, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন দেখুন আগের ছবিটা আর এই ছবিটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। তাহলে দেখলেন যে একটি ফেসবুকের ছবি বা মোবাইলের ছবি, লো ব্রাইটনেসের ছবি কিভাবে আপনি হাই কোয়ালিটি করবেন সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।